আজ আমরা আলোচনা করব এবছর যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে 6 সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, তোমাদের যে ডিএসসি পেপারগুলো রয়েছে, ডিএসসি পেপার A4 নিয়ে আজকের আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, তোমরা যারা 6 সেমিস্টার পরীক্ষা দেবে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে, তোমাদের যে CC3 বা CC13 বা CC14 এই পেপারে সাজেশন দেওয়া হয়ে গেছে এবং সমস্ত পেপারগুলোর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে শর্ট কোশ্চেনগুলো ছিল সেই শর্ট কোশ্চেন হচ্ছে প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে। যারা এখনো দেখোনি আমার চ্যানেলটা তারা দেখে নাও, আর যারা আমার চ্যানেলের নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। প্রয়োজন হচ্ছে তোমাদের যাবতীয় সহযোগিতা যাতে আমার চ্যানেল থেকে পাও, সেই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, তোমাদের যে ডিএসসি A4 পেপারটা, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং গ্লোবাল পলিটিক্স, এই যে পেপারটা রয়েছে, এই পেপারে তোমাদের এবছরের জন্য সম্ভাব্য কি কি প্রশ্ন আমি রেখেছি সেটা দেখো। যে তোমাদের যে প্রশ্নগুলো হচ্ছে আসতে পারে, তার প্রথম মডিউল 1-এর আমি প্রথম যে প্রশ্নটা রেখেছি, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনীতির উপর বেটন উডস প্রতিষ্ঠানগুলির প্রভাব বিশ্লেষণ করো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনীতির উপর বেটন উডস প্রতিষ্ঠানগুলির প্রভাব বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন হচ্ছে সার্বভৌমিকতার উপর বিশ্বায়নের প্রভাব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, বর্তমান বিশ্বে বহুজাতিক অর্থনৈতিক কারক সমূহের রাজনৈতিক তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ইউরোপিয়ান ইউনিয়নের গঠনতন্ত্রের বিবর্তনের মধ্য দিয়ে জাতিরাষ্ট্র ব্যবস্থার যে পরীক্ষা চলেছে তা আলোচনা করো। ইউরোপিয়ান ইউনিয়নের গঠনতন্ত্রের বিবর্তনের মধ্য দিয়ে জাতিরাষ্ট্র ব্যবস্থার যে পরীক্ষা চলেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, সমকালীন বিশ্ব অর্থনীতির প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী চীনের ক্ষমতা পর্যালোচনা করো। পরের প্রশ্ন, মতাদর্শগত বোঝাপড়া বিশ্ব অর্থনীতিতে কিভাবে প্রভাব বিস্তার করেছে বা করছে। নেক্সট প্রশ্ন, সার্বভৌমিকতা ধারণাটি বিশ্লেষণ করো বৈশ্বিক প্রেক্ষিতে। এই হচ্ছে তোমাদের যে প্রশ্ন কটা রেখেছি, এগুলো হচ্ছে তোমাদের মডিউল 1-এর প্রশ্ন। আশা করছি এখান থেকে তোমাদের মোটামুটি প্রশ্ন সব জানা এসে যাবে। তোমরা এই প্রশ্ন কটা করো, তাহলে হচ্ছে হয়ে যাবে। এবার মডিউল 2-তে দেখো, মডিউল 2-র প্রথম যে প্রশ্নটা রেখেছি, বিশ্বের অসাম্য দূরীকরণের ক্ষেত্রে স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণায়ন ও উত্তর দক্ষিণ সংলাপ, সহযোগিতা না সংঘাতের সম্পর্ক তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, বিশ্বায়নের যুগে উন্নয়নশীল রাষ্ট্রগুলিতে বিশ্ব পুরো সমাজের রাজনৈতিক ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, তুমি কি মনে করো যে একটি স্বতন্ত্র আন্তর্জাতিক শক্তি হিসাবে সন্ত্রাসবাদ যৌথ নিরাপত্তার ধারণায় তাৎপর্যপূর্ণ পরিবর্তন এনেছে? উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধোত্তর পর্বে সংঘাতের পরিবর্তিত প্রকৃতি সম্পর্কে উদাহরণ সহ আলোচনা কর। পরের প্রশ্ন, বিশ্ব পুরসমাজ কি শুধু ধারণা না বাস্তব? শুধুই ধারণা
না বাস্তব আলোচনা করো বা তা আলোচনা করো। আর লাস্ট প্রশ্ন যেটা রেখেছি, বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের মূল প্রভাব সম্পর্কে আলোচনা করো। জাতিপুঞ্জের সহস্রাব্দ সম্মেলনে এই সমস্যার সমাধানে কি সংকল্প গৃহীত হয়েছে। এই হচ্ছে তোমাদের ডিএসসি A4 এর মডিউল 1 মডিউল 2 সাজেশন। এই প্রশ্নগুলো তোমরা খুবই ভালো করে করো, আশা করছি তোমাদের খুবই কাজে লাগবে।